ফিলিস্তিনের পোলাপান ঘাস খাইতেছে। আহা, ছোট একটা ছেলে বলছে আমি জান্নাতে চলে যাব, আমার মেরে ফেলো। আরেক লোক জিজ্ঞেস করছে কেন? কই শুনছি জান্নাতে অনেক খাবার, জান্নাতে খাবারের কোনো অভাব, আমি থাকবো না, আমি জান্নাতে চলে যাব। একটা মায়ের 7টা বাচ্চা, 4টা চলে গেছে, মা 3টাকে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। সাংবাদিক জিজ্ঞেস করছে মা আপনার কয়জন বাচ্চা ছিল? বলছে বাবা 4 জন আল্লাহর জান্নাতে গেছে, আমরাও যেন জান্নাতে যেতে পারি, তুমি দোয়া করো। কি ঈমান তাদের! রাসূল বলছেন ঈমান থাকবে ফিলিস্তিনে, কোরআন থাকবে ফিলিস্তিনে। ফিলিস্তিনের সাথে যারা থাকবে এরা মুমিন, যারা থাকবে না এরা বেঈমান, কুত্তার জাত। কুত্তার জাত কেন বললাম? আল্লাহ বলছেন কুকুর। সূরা আল ইমরান, সূরা আরাফে আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল কালব, এদের উপমা হলো কুত্তার মতো যারা টাকায় বিক্রি হয়। আজকে মিডল ইস্ট সবগুলো ইহুদিদের টাকায় বিক্রি হয়েছে, ঠিক কিনা? লম্বা লম্বা কথা মারাও, কিসের ঈমান তোমাদের? রাসূল বলছেন মুসলমান একটা শরীরের মতো, একটা শরীরের কোথাও ব্যথা হলে সারা শরীর যদি ব্যথা না ভোগে বুঝতে হবে ওই অঙ্গটা অবশ হয়ে গেছে, ঠিক কিনা? এক মুসলমানের গায়ে আঘাত পড়লে যদি আপনার কলিজায় আঘাত না লাগে আপনি মুমিন না, আপনি মুনাফিক, আপনি কাফেরের চেয়ে খারাপ। রাসূল ব্যারোমিটার দিলেন, মুসলিম শরীফের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওযালিকা আদআফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। তোমাদের মধ্যে যদি কেউ ইসলাম বিরোধী কোনো অন্যায় দেখে প্রথম তার দায়িত্ব হাত দিয়ে শায়েস্তা করা। কি দিয়ে? পাশের দেশগুলো যদি ইটা মারে, পাথর মারে, ইসরায়েলের কুত্তারা বিদায় হবে। সৌদি আরব তেল দিয়ে সাহায্য করছে, ইরান তেল দিয়ে সাহায্য করছে। ইরান সবচেয়ে বড় মুনাফিক। একটা ড্রোন আক্রমণ করেছে, একটা কুত্তাও মারে নেই। তলে তলে সবার ব্যবসা ইহুদির বাচ্চাদের সাথে। এরদোয়ান খাওয়া দিয়ে সাপ্লাই দিচ্ছে, খাওয়া। একটা এতগুলো দেশ যেখানে সিজ ফায়ার হয়েছে, যুদ্ধ বিরতি হয়েছে, ঠিক না ঠিক? এরপরে যখনই আক্রমণ করলো, কোথায় তোমরা মুসলমান দেশগুলো? তোমরা শয়তানরা চুপ করে বসে আছো কেন? কোন ঘোড়ার ডিম দেখতেছো তোমরা? আমাদের জায়গা যদি হতো, আজকে যদি ভারতে হতো ফিলিস্তিন, আমরা কেউ থাকতাম না এখানে। যেমন আফগানিস্তানে আমাদের অনেক ছেলেরা গিয়েছে, কি যায়নি? কথা বলেন না কেন? এখনো যাচ্ছে আমাদের ছেলেরা, আল্লাহ তৌফিক দান করুক। আমরাও যেতে রাজি আছি, আমরা আমাদের সহযোগিতা পাঠাবো তাদের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একজন মেয়েকে বিরক্ত করেছে, একটা ইহুদির বাচ্চা। খয়বরে একজন মা একটা দোকানে নেকাব পরে জিনিস কিনতে গিয়েছে, ইহুদির দোকান। ইহুদি বলছে তোমার চেহারা দেখান ছাড়া আমি তোমার কাছে জিনিস বেচবো না। মহিলা বলছেন আমার চেহারা দেখবে আমার স্বামী, তুমি কেন? মহিলা চলে যাওয়ার সময় লাঠি দিয়ে পায়ের কাপড় উঠালো ইহুদি। আরেকজন মুসলমান পাশ থেকে দেখে এক কোপে তার গর্দান মাটিতে নামিয়ে দিয়েছে। একজন মুসলমান নারীর ইজ্জত সারা দুনিয়ার কাফেরের চেয়ে আল্লাহর কাছে বেশি। রাসূল বললেন, এই ইহুদিরা, 1 সপ্তাহের ভিতরে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যাও। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। সেই মুসলমান আজকে নীরব বসে আছে, কি ফুলের মতো শিশুগুলোকে মারছে। একটা জানোয়ার দৌড়িয়ে এসেছে শিশুকে রক্ষার জন্য, আর মুসলমান নামধারী এই জানোয়ারগুলোর মনে হৃদয় একটুও ভালোবাসা জন্মে না। আপনারা দেখেছেন, একটা স্ল্যাব পড়তেছিল বাচ্চারা গায়ে, একটা কুত্তা এসে পিঠ পেতে দিয়েছে। বাচ্চাটা কাঁদা শুরু করেছে, কুত্তা পিঠ পেতে ওই স্ল্যাব গ্রহণ করেছে। বাচ্চাটা বের হয়ে যাওয়ার পর কুত্তা তার হাত একটা দিয়ে বাচ্চার বুকে সান্ত্বনা দিচ্ছে। আমরা আজকে থেকে ইহুদির পণ্য বর্জন করব, রাজি আছি তো? করবেন তো? ইহুদিদের জন্য লানত দোয়া করব তো? ফিলিস্তিনের জন্য দোয়া করব তো? 1 টাকা হলো দেন, 5 টাকা হলো দেন। বাংলাদেশে সবচেয়ে বেশি ঐক্যের জন্য চেষ্টা করছে কোন দল? জোরে বলেন, কোন দল? যারা অতীতে জামাতকে কাফের ফতোয়া দিয়েছে তাদের কাছেও জামাত যাচ্ছে, ঠিক কিনা? যারা বলেছে জামাত কোনো দলই নয় তাদের কাছেও জামাত যাচ্ছে। আপনি
জামাতের একটা পার্লামেন্ট সেল, একটা সেল হয়েছে ফিলিস্তিনে সাহায্য পাঠানোর জন্য। আপনি সেখানে দিতে পারেন, এরা ডাইরেক্ট গিয়ে ফিলিস্তিন দিয়ে আসবে। আল্লাহ যেন আমাদেরকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। তবে লিখিত রাখেন, যত শক্তিশালী হোক ইসরায়েলের কুত্তারা, আমেরিকার বান্দররা যতই সাহায্য করুক, পৃথিবীর ইহুদিরা যতই সাহায্য পাক, কোনোদিন তারা বিজয় লাভ করতে পারবে না। অচিরেই তাদের উপর আল্লাহর গজব নেমে আসবে। এমন গজব আসবে কোন জায়গায় ইহুদিরা জায়গা পাবে না। ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কি জবাব দেব? আমরা আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে। কোন শিশু যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে আসামি বানিয়ে না ফেলে। রাসূল কোনোদিন মূর্তির সামনে যায়নি, মা খাদিজা যায়নি, আবু বকর যান নাই। 9 বছর বয়স রাসূলের চাচা বলল, চলো মূর্তির সামনে যায়, অনেকগুলো তীর আছে, একটা তীর সেখান থেকে তুমি নিবা, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলেন। পথিমধ্যে রাসূল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। সবাই রাসূলকে নিয়ে পেরেশান হয়ে গেলেন। ঘরে আনার পরে রাসূল বললেন, এত বড় একটা চেহারা, তুমি কোথায় যাও? হ্যাঁ, আরে কি হয়েছে? বসো, ভালো ছেলে তো, ও বসে বসে আমার কথা শুনতেছিল। তুমি চলে গেলে কেমনে হবে? তুমি সুন্দর মানুষ। ঠিক আছে, হে ছেলে, এই যাচ্ছে কোথায়? মামুর বেটা, বসো। এরা হলো আমাদের বারুদ, এর হাতে অস্ত্র দেন, 10টারে মাইরে শেষ করবে। ঠিক কিনা? এখন থেকে অস্ত্র শিক্ষা দেন। রাসূল বলছেন, যেই উম্মত যুদ্ধবিদ্যা জানে না সে আমার উম্মত না। রাসূলের কাছে সবসময় কি থাকতো? কি থাকতো? তখনকার সেরা অস্ত্র কি ছিল? তলোয়ার। কি ছিল? ঘুমের সময় তলোয়ার কোথায় থাকতো? পাশেই। রাসূল ঘুমাচ্ছেন, তলোয়ার পাশে রেখে ইহুদির বাচ্চা এসে তলোয়ার নিয়ে রাসূলের বুকে ধরছে। কয়, মুহাম্মদ কও, তোমারে বাঁচাবে কে? রাসূল শান্ত চিত্তে পড়ছেন, লা ইলাহা মুহাম্মাদুর। আস্তে করে হাত কেঁপে কেঁপে অস্ত্রটা মাটিতে পড়ে গেল। কারণ সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের একজন মাওলা আছে, তিনার নাম কি? আল্লাহ। যখনই অস্ত্র পড়ল রাসূল ধরলেন, এবার বললেন, এবার বল, তোরে বাঁচাবে কে? কয়, আপনি। রাসূল বললেন, তোরে মাফ করে দিলাম। একই ঘটনা ঘটেছে আফগানিস্তানে। আমেরিকার সাংবাদিক আফগানিস্তানে এরকম বাচ্চা একটাকে জিজ্ঞেস করছে, হুম ডু ইউ স্ক্যার্ড অফ? তুমি কাকে ভয় করো? বাচ্চাকে ফটর ফটর করো কেন? আমার কথা কও। একজন অনুবাদ করে দিল, সে জিজ্ঞেস করছে, কাকে তুমি ভয় করো? ছেলে বলছে, আমি আল্লাহকে ভয় করি। এইরকম বাচ্চা বাপের বালিশের নিচ থেকে পিস্তল বের করে সাংবাদিকের বুকে ধরছে, তুই কারে ভয় করস? কয়, তোরে ভয় করি। ছোট ছেলে বলছে, যা। আগে বলতো টুপি দাঁড়িয়ে আলাদা বেকুব, এখন বলে পাগলি আলাদের মতো জ্ঞানী দুনিয়াতে আর কেউ। 3 বছরে মাত্র আফগানিস্তানকে পৃথিবীর 3য় স্থানে নিয়ে এসছে। অর্থনীতিতে এখন আফগানিস্তান পৃথিবীর 3 নম্বর স্থান। কয় নাম্বার? আগে 230টা আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা আফগানিস্তানের টাকা দিলে $1 পাওয়া যায়। তাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কিভাবে দেশ পরিবর্তন করলা? তারা বলল, প্রথম আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহকে ক্ষমতায় বসাতে চাই। ঠিক না ঠিক? 2 নাম্বার, চুরি বন্ধ করে দিয়েছি। কি চুরি বন্ধ করে দিয়েছি? হাসিনার সরকার 17 বছরে 22 লক্ষ কোটি ডলার বাহিরে পাচার করেছে। আর ঘরের ভিতরে বোধহয় চুরি নাই। চুরি যেমন বাহিরে গিয়েছে, ঘরের ভিতরে চুরি আছে। দেশ যদি শুধু চুরি মুক্ত হয়, দেশের আর কোনো অভাব। 3 নাম্বার, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে? জোরে বলেন। স্কুল ছুটি হলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? পোলাপান দ্রুত মোটরসাইকেল চালায় কোথায় যায়? মেয়েদের স্কুলে যায়। ঘুম আসতেছে নাকি? ভাই বালিশ এনে দেব? কি অবস্থা দেখেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের ঘুম আসতেছে যখন, আর কি করবো, দোয়া করে দিই।
হ্যাঁ, ঘুমাবেন না তো? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তাকবীর বললেই হবে, অস্ত্র নিয়ে কেউ আপনার সামনে দাঁড়াবে না। এই অস্ত্রই আমাদের বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র একটাও নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজশাহী ভার্সিটিতে আমার বহু ভাইকে খুন করা হয়েছে, ঠিক কিনা? হামিদ, সাব্বির, আইয়ুব, খুনিরা এখনো রাজশাহীতে আছে না নাই? নাম বলবো না, চিনে নিয়েন। আপনাদের রাজশাহীর নেতা হয়েছিল ওই শয়তানের নেতৃত্বে, হামিদ, সাব্বির, আইয়ুবকে খুন করা হয়েছে। আমরা কাউকে প্রতিশোধ নেই না, আমরা মানুষকে নসিহতের দিকে আনি, ঠিকটা বা ঠিক? প্রতিশোধ নিলে একটা আওয়ামী লীগেরও বেঁচে যেতে পারত না। আমরা চাই সবাই কোরআনের পথে আসো, ইসলামের পথে আসো, জান্নাতের পথে আসো, ঠিকটা বা ঠিক? রাসূল যখন নবী হলেন তখন তিনি বললেন, ওই যে 9 বছর বয়সে মূর্তির সামনে আমাকে যাওয়ার সময় একটা বড় চেহারা দেখানো হলো, এই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। 11 বছর বয়স, গান শুনতে নিয়ে গেল রাসূলের বন্ধুরা। আমাদের দেশে এখন গান আছে না নাই? চলে যাবে না, আশেপাশে তো খবর খেয়াল রাখতে হয়, বুঝেন না? আমি তো এখন আপনারা আমার ইমামের চেয়ারে দিয়েছেন, ইমাম মুক্তাদিদের দিকে খেয়াল রাখবে, ঠিকটা বেটি? ইবনে মাসুদকে একবার মাগরিবের নামাজ পড়াইতে দিছি, উনি সূরা নেসা শেষ করছে। সাহাবায়ে কেরাম ছাড়তেও পারে না, থাকতেও যাক কষ্ট মষ্ট করে বসে শুয়ে সব রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ কি ইমাম দিলেন, মাগরিব পড়াইছে সূরা নেসা দিয়ে, এশা ধর। রাসূল বললেন, এদিকে আয়। কি খবর? কয় শুধু মজাই লাগতেছিল। কয় তোমার মজা লাগলে তো হবে না, মুসল্লিদের দিকে দেখতে হবে, ঠিকটা বা ঠিক? তুমি যখন একা নামাজে দাঁড়াবা তখন লম্বা করো, কিন্তু যখন মসজিদে দাঁড়াবা শিশুদেরকে দেখবা, বয়সে যারা বৃদ্ধ তাদেরকে দেখবা, ওদেরকে দেখে কেরাতটা ওইভাবে লম্বা করবা। যেমন ফজরের নামাজে একদিন সূরা নাস আর ফালাক দিয়ে রাসূল নামাজ শেষ করে দিয়েছেন। যেই নামাজ ফজরের নামাজ পড়তেন যে রাসূল 60 আয়াত, 70 আয়াত, 80 আয়াত, 120 আয়াত দিয়ে সবচেয়ে লম্বা করতেন। কারণ আল্লাহ সূরা বনী ইসরাঈলে 77, 78, 76 নম্বর আয়াতে, 76 নম্বর আয়াতে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। কিসের কোরআন? ফজরের কোরআন। ফজরের লম্বা তেলাওয়াত করবেন, আলেমরা পড়বেন 5 পারা, সাধারণ মানুষ পড়বেন 1 পারা। ইবনে ওমরের হাদিস থেকে বলছি, আলেমরা কয় পারা? এ শাহিন কোথায়? হুজুর অগল, মসজিদের ইমামরা 5 পারা পড়বা। বড় বড় ইমাম, বড় বড় আলেম কোরআন শরীফ ভুল পড়ে, আছে না নাই? কোরআন পড়বা 5 পারা। রাসূল নাস ফালাক দিয়ে নামাজ পড়ায় দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ এত ছোট্ট সূরা দিয়ে তো আপনি নামাজ পড়ান না, কোথায় ছিল এত কথা? আরে এই রং পড়লা কেন? এটা মেয়েদের রং, তোমার বরে দিবে এই রং। ঠিক আছে, ভালো ছেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা রং একটু অপছন্দ করতেন, একটা হলো লাল, আরেকটা কি হলুদ, আরেকটা কি এই যে হলুদ রং। আপনি এটা হলুদের সময় বিবিরে পরায় দিয়েন, সমস্যা নাই। আমাদের তো হলুদের অনুষ্ঠান হয় মরিচেরও, হলুদের সাথে মরিচও লাগায় দিলেন। যত আজে বাজে জিনিস নিয়ে আসছে, কিসের হলুদ আর কিসের মরিচ। সোজা মেয়ে পছন্দ হয়েছে, কালেমা পড়ে বিয়ে পড়ায় দাও, শেষ। ঠিক কিনা? বিয়ে সহজ করো। আজকে হলুদ, কালকে ফানসিনি, পরশু কুত্তা দানা, কি হাবিজাবি বের করে নিয়েছে, কত অনুষ্ঠান। আর বিয়ে অনুষ্ঠান মানি ভারতীয় বাজে গান আছে না নাই? মনে হয় এটার সাথে এটা রিলেটেড। আপনি বিয়ের প্রথম দিনই তো বাজনা বাজায়া রহমত সব ধ্বংস করে দিচ্ছেন, ঠিক না? ঠিক। রাসূল জিজ্ঞেস করলেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন এত ছোট্ট 2টা সূরা দিয়ে নামাজ পড়ালেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে,
আমার মনে হয়েছে আমার পিছনে শিশুর মা নামাজে দাঁড়ানো, আমি যদি নামাজ লম্বা করে দেই শিশুটার কষ্ট হয়ে যাবে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি শুধু তোমাদের নবী নয়, সারা পৃথিবীর সব মানুষের নবী আমি মুহাম্মদ সাল্লাল্লাহু। আসরের সেজদা লম্বা হয়ে গেল অনেক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আসরে দেন না, অসুস্থ হলেন নাকি? রাসূল বলছেন, শুনো, আমার ঘাড়ে বসা ছিল জান্নাতের ইমাম হোসাইন, সেই হোসেনকে আমি কষ্ট দিতে চাইনি, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর সূরা নজমের ভিতরে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal whims. কখনো মন থেকে তিনি কথা বলতেন না। যখনই আল্লাহ ওহী করতেন, কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। 9 বছর বয়সে গেলেন গান শুনতে। কি শুনতে? গান শুনতে বন্ধুরা নিয়ে গেছে। আমাদের রাজশাহীতে অবশ্য গান হয় না। হ্যাঁ, কি গান রাজশাহী ইউনিভার্সিটিতে, হায় রে নাচানাচি পোলাপানের। আল্লাহ আমাদেরকে সমস্ত নোংরামি থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সুন্দর গজলগুলো বলবেন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। সুন্দর গজল আছে না নাই? কোরআনের গজলগুলো আপনারা পড়বেন, যেগুলো তবে শ্রেষ্ঠ গজল হলো কোরআন, শ্রেষ্ঠ সঙ্গীত হলো কোরআন, কোরআন, কোরআন। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন, ওদের বাজনা শুরু হলো। ঘুম আর মরা সমান। সারা রাত কিছুই রাসূলের কানে ঢুকলো না। সব অনুষ্ঠান শেষ, চলে গেল। দুপুরের রোদ যখন রাসূলের শরীরে পড়লো, ঘুম থেকে উঠে দেখে তিনি মরুভূমিতে ঘুমিয়ে আছেন। রাসূলের চোখে ঘুম দিলেন কে? 11 বছরের শিশু যেন কোনো বাজে গান না শুনে, সেই জন্য রাসূলের মতো, রাসূলের প্রত্যেকটি 11 বছরের উম্মত ভালো গান শুনবো, ভালো কথা শুনবো। ঠিক না বে ঠিক? এখন তো পোলাপান হেডফোন দিয়ে রেমেরেম করে। একটা নেককার মানুষের ছেলে, হাজী সাহেব হজ থেকে আসছে, ছেলে পাশে বসে বসে। তা আমি দেখলাম, কি রে এরকম নাচে কে? হ্যালো, এই ছেলে কি শুনতেছ? চুপ। আমি বললাম যে আমাকে দাও। কই তুমি হুজুর? তা আমি টুপি খুলে ফেললাম, বললাম যে আমি এখন তোর মতো মজুর, দে। No, you are not allowed to listen to the music. এখন ইংরেজি শুরু করছে। I say, hey man, I am eligible like you are listening it. তুই যেরকম শুনোস আমিও শুনবো, দে। এক সাইডটা নিয়ে নিলাম, দেখি ছেলে শুনছে, বহুত প্যার করতে হ্যাঁ তুমকো শোনো। অর্থ কি জানেন? অর্থ হলো, হে মূর্তি, তোমাকে আমি বহুত ভালোবাসি, আল্লাহর কসম দিচ্ছি তোমাকে আমি ভালোবাসি, কসম চাহে লেলো খোদা কি কসম। আমি বললাম, এটা কে কিনে? হু বট ইট? মাই ড্যাডি। কে কিনে দিয়েছে? বাবা, আমার আব্বু। আব্বুকে বললাম, আপনি কে? কয় হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিনে দিয়েছেন? কয় এর চেয়ে ভালো ক্যাসেট আর বাজারে নাই। একটা সেন্স পর্যন্ত নাই, আপনি খেয়াল করেন। অথচ পৃথিবীর সব গজলগুলো, সব গানগুলো মোমেনদের থেকে নকল। ঠিক তবে ঠিক? ভারতের সুরের জনক ছিল আমির খসরু। তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি খেয়াল ঠুমরিগুলো গাইতেন। এজন্য ভারতীয় সঙ্গীত অঙ্গনে মুসলমানদের নাম স্বর্ণ অক্ষরে লেখা আছে না নাই? যতগুলো সুরের লহরী আপনি দেখেন, আপনি ঠুমরি বলেন, খেয়াল বলেন, তারপরে এই যে কাওয়ালি বলেন, এগুলো সব মুসলমানদের আবিষ্কার।